গাজায় রক্ত ঝরছে, তেহরানে আগুন জ্বলছে গবেষণাগারে, জেরুজালেমে বাজছে যুদ্ধের শঙ্খ, আর হোয়াইট হাউসে বসে চলছে ষড়যন্ত্রের খেলা। এ কি শুধুই মধ্যপ্রাচ্যের উত্তেজনা, নাকি শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন? 9 এপ্রিল এই দিনটি কি হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরানো কোনো মুহূর্ত? এই দিনেই কি ঘোষণা আসতে পারে ভূ রাজনীতির ইতিহাস বদলানোর? সারা বিশ্ব এখন সোচ্চার গাজার হাজারো শিশুর আর্তনাদের প্রতিবাদে। জাতিসংঘের দেয়ালেও এই আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে, তবুও কানে ঢুকছে না বিশ্বের অনেক মোড়লের। তাহলে কি আরো একটি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা? আসুন আরো একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। 9 এপ্রিল ইরান তাদের পারমাণবিক চুক্তির নতুন সাফল্য ঘোষণা করতে যাচ্ছে, কিন্তু এই ঘোষণার পেছনে কি কেবল বিজ্ঞান, নাকি এর গভীরে রয়েছে সামরিক ও কূটনৈতিক এক মহাযুদ্ধের প্রস্তুতি? এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের আলোচনায় আমরা উন্মোচন করব একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের চাবিকাঠি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন 9 এপ্রিল, যা ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস, সেদিন উন্মোচিত হবে শতাধিক নতুন প্রযুক্তি ও গবেষণার সাফল্য। তিনি স্পষ্ট করেছেন, এসব গবেষণা শান্তিপূর্ণ, মূলত চিকিৎসা, কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে। কিন্তু আন্তর্জাতিক মহল কি সরলভাবে এই ঘোষণা মেনে নেবে? যদিও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি ইউরোপের বেশ কয়েকটি দেশ মনে করছে ইরান এই প্রযুক্তির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই এগুচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি বলেন, আমরা ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দেব না, প্রয়োজনে প্রতিরোধে আমরা প্রস্তুত। হোয়াইট হাউস থেকে প্রেস সেক্রেটারি জানান, আমরা ইরানের পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং মিত্রদের সঙ্গে আলোচনাও করছি। এই ঘটনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের মহাসচিব বলেছেন, এই যুদ্ধ মানবতা বিরোধী বিপর্যয়ে পরিণত হয়েছে। হামাস পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে। ইসরায়েল যদিও বলছে, এখন থেমে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু পারমাণবিক প্রযুক্তিতেই নয়, গাজা ফ্রন্টেও হামাসের ছায়া মদতদাতা। এই দুইয়ের সংযোগের কারণে আশঙ্কা বাড়ছে যে ইরানের ঘোষণাটি শুধু শান্তিপূর্ণ বার্তা নয়, বরং এটি যুদ্ধের বারুদের আগুনে ঘি ঢালতে পারে। সম্প্রতি ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে B-2 স্প্রিট বোমারু বিমান। এই ঘাঁটি থেকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না মোটেও। ট্রাম্প বলছেন, ইরান যদি চুক্তিতে না আসে তাহলে সামরিক পদক্ষেপ অনিবার্য। বর্তমান প্রশাসন কিছুটা নমনীয় হলেও কংগ্রেস ও সামরিক দপ্তর আগ্রাসী নীতির পক্ষেই সায় দিচ্ছে। এদিকে আত্মমর্যাদার প্রশ্নে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি বলেন, আমরা সংলাপে প্রস্তুত, তবে সেটা হতে হবে সমান মর্যাদায়। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার প্রস্তাব দেয়, আরেকদিকে হুমকি দেয়, এটা মেনে নেওয়া হবে না। যদিও ইরান স্পষ্ট করছে, তারা আর মাথা নিচু করে কোনো চুক্তিতে যাবে না। তাই বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতির এই ঘনঘটা গাজা যুদ্ধ, ইরানের পারমাণবিক ঘোষণা, ইসরায়েলের আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের জোট গঠন সবকিছু মিলে এমন একটি বার্তা দিচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব দূরে নয়। চীন
রাশিয়া, উত্তর কোরিয়া কেউই এই আগুনের বাইরে নয়। তাই এটি একটি আঞ্চলিক যুদ্ধ থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক রণাঙ্গনে। এ কারণে ৯ এপ্রিল শুধু একটি তারিখ নয়, এটি একটি প্রতীক। শান্তি ও যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক টালমাটাল মুহূর্ত। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি তাহলে ঠান্ডা মাথায় সমাধান খুঁজবে, নাকি উত্তপ্ত আবেগে আবার জ্বলে উঠবে বিশ্ব মানচিত্র? দর্শক, এই বিশ্লেষণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনার মতামত। আগামীতে আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে হাজির হব আমি, তানভীর খন্দকার। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যাবার আগে শেষ একটি কথা আপনাদের বলে যেতে চাই, এখনো সময় আছে, কিন্তু সময় খুবই অল্প। পৃথিবীকে রক্ষা করতে হলে রাজনীতি নয়, লাগবে কূটনৈতিক দূরদৃষ্টি।